রিয়েলমি 9i মোবাইলটি আপডেট আসছে। আপডেটটি 4.4 অন জিপি। তো আপডেটটি কিন্তু অনেক বড় এবং এই আপডেটে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। তো আমরা অ্যাবাউট ফোনে গেলে আমরা দেখতে পারবো এখন যে ভার্সনটি আছে সেটা হচ্ছে রিয়েলমি UI 3.0 এবং আপডেটের পর কিন্তু এটি 4.0 হয়ে যাবে এবং ভার্চুয়াল র্যাম আছে এখানে 3GB, এটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে এবং ভার্চুয়াল র্যামের যে ডিজাইনটা আছে সম্পূর্ণ সবকিছু পরিবর্তন হয়ে যাবে। অ্যান্ড্রয়েড ভার্সন পরিবর্তন হবে, অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট পরিবর্তন হবে। তো এই আপডেটের সুবিধা অসুবিধা কী কী আছে, নতুন কী কী ফিচার আছে সেগুলো এই ভিডিওতে জানতে পারবেন। তো ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন। তো আপডেট দেওয়ার জন্য উপরে আমরা যদি যাই তাহলে দেখবো সফটওয়্যার আপডেট লেখা আছে। তো এটা নিউ ভার্সন অ্যাভেলেবেল লেখা আছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আপডেট হবে, অথবা অ্যাবাউট ডিভাইসের উপরে যদি আমরা ক্লিক করি এবং নিউ ভার্সন অ্যাভেলেবেল এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা আপডেট দিতে পারি। তো এখানে যদি ক্লিক করি তারপর একটু চেক ইন হবে, আমরা দেখতে পারবো রিয়েলমি UI লেখা আছে, আপডেট অ্যাভেলেবেল, অফিসিয়াল ভার্সন 4.4 অন জিপি। ঠিক আছে, তারপর অ্যাবাউট দিস ভার্সন এখানে যদি ক্লিক করি বর্তমানে কী কী পরিবর্তন হবে সেগুলোর ডিটেলস আমরা এখানে দেখতে পারবো, যেমন হেলথ অ্যান্ড সিকিউরিটি আরও অনেক কিছু আছে। তো সম্পূর্ণ কিন্তু আমরা এই ভিডিওতে জানতে পারবো। তো আমরা ইনস্টলের উপরে ক্লিক করব। ইনস্টলের উপরে ক্লিক করার পর এখানে যে ভেরিফিকেশন আসছে, ভেরিফিকেশনটা কিছুক্ষণ সময় নেবে। সময় নেওয়ার পর আমার সামনে কিন্তু মোবাইলটি অফ হয়ে গেল এবং এখানে রিয়েলমি লেখা আসছে। কিছুক্ষণ পর আবার রিয়েলমি লেখা আসছে এবং এখান থেকে বলছে আপডেটিং। তো এখানে আপডেটটি হইতেছে এবং সেটা নিচে লেখা আছে ইনস্টার্ট দি আপডেট, প্লিজ ওয়েট এবং আপডেট ডু নট রিস্টার্ট। তো আপনার মোবাইলটি যাতে রিস্টার্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আপনাকে রিস্টার্ট দিতে মানা করতেছে, অনেক আছে হার্ড রিসেট দেন, একটা সময় লাগে দেখা। এখানে যে পার্সেন্টগুলো উঠতেছে এই পার্সেন্টটা আপনার 100% পর্যন্ত হবে। তো এখানে আমি কেটে দিচ্ছি, তা নাহলে ভিডিওটি বড় হয়ে যাবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমার 100% হয়ে গেছে। তো এখন আমার মোবাইলটি ওপেন হয়েছে, তো আমি সে পর্যন্ত কিন্তু কেটে দিলাম। তো এটার পারফরমেন্স এখন আমরা এখান থেকে জানতে পারবো। প্রথমে বলে এটি পারফরমেন্সের কথা, পারফরমেন্সটি কিন্তু গুড এবং আমরা যদি অ্যাবাউট ফোনে যাই কী কী পরিবর্তন হয়েছে সেটি এখন দেখবো। মোবাইলের পারফরমেন্সটি ভালোই কাজ করতেছে। এখন এখানে যে ফোন ম্যানেজার লেখা আছে এখান থেকে কিন্তু আমরা মোবাইলটা আরো ফাস্ট করতে পারবো। যেমন আমরা যদি এখানে ক্লিক করি অ্যালাউ করে দেবো, তারপর এই যে ভাইরাস অ্যান্ড ট্রিক্স এটা স্ক্যান করব, অপ্টিমাইজ করব। অপ্টিমাইজ করলে আপনার যত কিছু এলোমেলো আছে সেটিংগুলো, এইমাত্র তো আমরা আপডেটটি দিলাম, এলোমেলো সেটিংগুলো সাজিয়ে গুছিয়ে নেবে। তো আমরা এটি করে দিলাম। ভাইরাস অ্যান্ড ট্রিক্সের উপরে ক্লিক করব, তারপর আমরা এখান থেকে দেখব আমাদের মোবাইলে কোনো ভাইরাস আছে কিনা, তাহলে সেটা এখানে স্ক্যান করে নেবে। স্ক্যান এখানে দিলে কিন্তু আবার পুনরায় স্ক্যান হওয়া শুরু করবে। তো এখানে একটু ওয়েট করতে হবে, আপনার ম্যানুয়াল ভাবে স্ক্যান চলতেছে সে কারণে। তো আমি এটা এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি, পরবর্তীতে আমি এটি স্ক্যান করে নেব। তো এখান থেকে আরো কিন্তু কিছু কাজ আছে যেগুলো আপনারা প্রতিদিন করতে পারেন। প্রতিদিন ক্লিন আপ স্টোরেজ বা এখান থেকে ব্যাটারিটা আপনারা দেখতে পারবেন, আপনার ব্যাটারিতে কোন চার্জ থাকলে সেগুলো এখান থেকে অপটিমাইজ করতে পারবেন। তো এ নিয়ে কিন্তু অলরেডি আমার ভিডিও আপলোড করা আছে, এখানে সেগুলো দেখাচ্ছি না। আপনার ব্যাটারিতে যদি চার্জ কম থাকে কিভাবে এই ব্যাটারি চার্জটি সমস্যার সমাধান করবেন, বা অথবা যদি আপনার মোবাইলে চার্জ কম হয়, চার্জ দিলে মোবাইলটি যদি গরম হয়ে যায় সেটি নিয়ে কিন্তু ভিডিও আপলোড করা আছে। এই মোবাইলের সমস্যা নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। আশা করি প্রতিটাই আপনার অনেক কার্যকারী হবে ভিডিওগুলো। তো আমরা সিটিংয়ে যাব, দেখবো সিটিংয়ে কি কি পরিবর্তন হয়েছে। এডিশনাল সিটিংয়ে যাব, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, ওয়েব গুগল অ্যাসিস্ট্যান্ট উইথ পাওয়ার বাটন। আপনার পাওয়ার বাটনের উপরে যদি ক্লিক করে ধরেন এবং এখানে যদি গুগল ওপেন হয় তাহলে মনে করবেন এই ফাংশনটি অন করা আছে। তো আমার এটাও কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে গেছে, যে পাওয়ার অফ করতে গেলে আগে কিন্তু এভাবে ছিল না। আগে মোবাইলটি অফ করতে গেলে উপরে এইখানে লেখা আসতো রিস্টোর অথবা রিবোট এবং পাওয়ার অফ, লক স্ক্রিন, এই কোনাকুনি লেখা থাকতো। এখন কিন্তু এভাবে চলে আসছে, নিচে দিলে আপনার পাওয়ার অফ এবং উপর দিলে রিস্টোর হয়ে যাবে এবং এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে লক স্ক্রিন হয়ে যাবে। ইমার্জেন্সি এখানে অপশন আছে। তো এখন কিন্তু পরিবর্তন হয়ে এভাবে চলে আসলো। তো এখানে একটি প্রথম ফার্স্টে এটি চেঞ্জ করা দেখলাম, ফাংশনটা যদি অন করা থাকে তাহলে কিন্তু সরাসরি ভাবে ওপেন হবে না। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই গুগলটি ওপেন হয়ে গেছে। তো এভাবে যদি ওপেন হয় তাহলে বুঝবেন আপনার অপশনটি চালু করা আছে। কোথা থেকে অফ করবেন, এডিশনাল সেটিং এ যাবেন এবং গুগল অ্যাসিস্ট্যান্ট উইথ পাওয়ার বাটন এটি যদি অন করা থাকে এটি আপনারা অফ করে দেবেন। দ্বিতীয় নম্বর যে পরিবর্তনটা আছে, অ্যাবাউট ফোনে যদি আমরা যাই এখানে দেখতে পারবো রিয়েলমি UI 4 আসছে। এতক্ষণ কিন্তু এখানে রিয়েলমি UI 3 ছিল, আপডেট দেওয়ার পরে 4 আসছে। এখানে যে র্যামের যে সিস্টেমটি আছে সেটি কিন্তু পরিবর্তন দেখাচ্ছে, যেমন 4GB প্লাস এখানে 4GB আসছে। আগে কিন্তু এখানে 3GB র্যামটি ছিল, এখন 4GB আসছে। আপনার যদি এই র্যামটি এক্সট্রা যে ভার্চুয়াল র্যাম বলি আমরা, এটা যদি অফ করার প্রয়োজন হয় শুধু র্যাম এক্সপেনশন এটি আপনারা অফ করে দেবেন, তাহলে আপনার র্যামটি কিন্তু অফ হয়ে গেল। আর যদি আপনার এটি প্রয়োজন হয়
এটি যদি ডিসেবল করা থাকে এখানে ক্লিক করবেন এবং এই র্যামের এখানে এগুলো টান দিয়ে আপনার যেতটুকু প্রয়োজন আছে সেতটুকু আপনি দিয়ে দেবেন। তো আমার 4GB প্রয়োজন আছে, 4GB দিয়ে দিচ্ছি। তারপর আপনার মোবাইলটি একটু রিবোট দিয়ে দেবেন, যেমন পাওয়ার বাটন চাপ দিয়ে ধরে রাখবেন এবং এখানে যে রিবোট অপশনটি আছে এই রিস্টোরটি আপনারা দিয়ে দেবেন। আমি এখন দিতেছি না। এবং ক্যামেরার যে ফাংশনটা আছে সেটি কিন্তু এখানে এখন শো করছে এবং অ্যান্ড্রয়েড ভার্সন 13 আসছে। এখানে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন আগে 12 ছিল, মানে 12 ছিল এবং অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেটটি কিন্তু হয়েছে। তো এইটা কিছুদিন পর আবারও আপডেট আসবে, তখন আবার কিন্তু এই 24 সালের সিকিউরিটিটা চলে আসবে এবং অ্যান্ড্রয়েড ভার্সন আবার পরিবর্তন হবে। অ্যান্ড্রয়েড ভার্সন পরিবর্তন হয়ে 14 আসতে পারে। এই সেটিংগুলো কিন্তু এখন আরো খুব ভালো দেখাচ্ছে আমার কাছে। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন এই আপডেটে। এবং স্পেশাল ফিচারের ভিতরে কিছু ফিচার আছে যেগুলো আমি আগের ভিডিওতে কিন্তু আমি দেখাই দিছি। তো এই ভিডিওতে আমি দেখাচ্ছি না, কারণ এই ভিডিওতে দেখাতে গেলে আরো কিন্তু বড় হয়ে যাবে। স্ক্রিন রেকর্ড করতে পারেন আপনারা এখান থেকে, যেমন ফিক্সেবল উইন্ডো, কুইক ওপেন উইন্ডো, কিভাবে কোনটা কি এটা আপনি দেখে নেবেন। না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাকে দেখাই দেবো। এবং এটার পরে আমি সাউন্ড কোয়ালিটিটা দেখবো। তো আমরা দেখবো এখান থেকে ভলিউমটি ঠিকঠাক আছে কিনা। তো আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু সমস্যা পড়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো। যেমন আমি যদি এখানে ক্লিক করি, জানতে পারবেন প্রতিদিন কিভাবে আপনি দেখবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। প্রথমে গুগল ড্রাইভে ওপেন করবেন এবং এখানে সার্চ দিতে হবে $রেট লিখে যখনই আপনি সার্চ দেবেন। তো সাউন্ড কোয়ালিটিটা ঠিকঠাক আছে, তবে একটু বুস্ট মনে হচ্ছে যে সাউন্ডটি আগের থেকে একটু বুস্ট হয়। তো যাই হোক, এটা আপনার কাছে সমস্যা মনে হতে পারে, কিন্তু এটা সমস্যা না। এটা যে আপনার ইউআইটি আপডেট হয়েছে এবং অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট হয়েছে, সে কারণে কিছুটা সময় নেবে এটা ঠিকঠাক হইতে, আপনার এটার সাথে অ্যাডজাস্ট হতে, এবং আপনি যে অ্যাডজাস্ট হবেন সময় লাগতে পারে। ডাটাটিতে কোনো সমস্যা দেয় না, ডাটাটি ঠিকঠাক আছে। ওয়াইফাই তো আমি ইউজ করতেছি, ওয়াইফাইতে কোনো ঝামেলা দেয় না। ক্যামেরাটি দেখবো ক্যামেরাটা ঠিকঠাক আছে কিনা, যেটাতে সবচেয়ে বেশি ভয় থাকে যে ক্যামেরা ডিস্টার্ব দেয় কিনা তেমন। তো আমি একটু দেখতেছি ক্যামেরার কথা বলতে গেলে, আমি ক্যামেরার কিছু ছবি আপনাদের দিয়ে দেবো। ক্যামেরাটা কিন্তু ঠিকঠাকই আছে। আমি যদি আমার সেলফি ক্যামেরাটা সামনে ব্যবহার করি, এখানে আলো নাই, তো আমি একটু লাইটিং দেখাই। সেলফি ক্যামেরাটা মনে হচ্ছে আগের থেকে একটু খারাপ হয়েছে, মানে একটু কালো কালো দেখাচ্ছে। এখানে তো অনেকগুলো লাইট আছে, সে কারণে এইভাবে দেখাচ্ছে, কিন্তু যদি লাইট না থাকে তাহলে কিন্তু একটু কালো কালো দেখাচ্ছে। এবং ভিডিও কোয়ালিটির কথা বলি, ভিডিও কোয়ালিটিটা ঠিকঠাক আছে, ভিডিও কোয়ালিটিতে কোনো খারাপ হয় না, কিন্তু ফটোতে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে তেমন ভালো না, ক্যামেরার ডিস্টার্ব দিয়েছে। তাছাড়া সবকিছু ঠিকঠাক আছে। পিছনের ব্যাক ক্যামেরার কথা বলি, তো এখানে আমি একটি ছবি তুলে দিচ্ছি আপনাদেরকে, আপনাদের সামনে দিয়ে দেবো আমি এই ছবিটি। পিছনের ব্যাক ক্যামেরাটাও তেমন আগে থেকে একটু খারাপ হয়েছে, একটু গোলা দেখাচ্ছে, ক্লিয়ার আসে না। তো এই ছিল এই আপডেটের সুবিধা অসুবিধা। আপডেটটি আপনি দেবেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, thank you so much.